অবশেষে রাজ্যের খরচ হবে ৪১,৭৭০ কোটি টাকা এবং ডিএ মামলার জয় পেলে কার পকেটে ঠিক কত টাকা ঢুকবে তা আজকের ভিডিওতে জানতে পারবেন। অর্থাৎ বেতন বৃদ্ধি হতে চলেছে আবারও কর্মচারীদের। তো বন্ধুরা, প্রতিটি সরকারি কর্মচারীদের ভাগ্য খুলতে চলেছে, কারণ তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। গত 2022 সালের 20 মে হাইকোর্টে দিয়েছিল নির্দেশ যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে রেভিনিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, তার খারিজ হয়ে গিয়েছিল। তার মধ্যেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিল 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। সেই মামলায় এখনও ঝুলে আছে শীর্ষ আদালতে এবং তার কিছুদিন পরে আসলো আসল খবর। সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত এবং 2016 সাল থেকে সেই মামলা চলছে, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথম সেটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি জয় পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু কেন বারবার জয় পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা? উল্লেখ রয়েছে, বাংলায় 2020 সালের রাজ্যের ষষ্ঠ বেতন কমিশন চালু হওয়ায় পরে 3% হারে ডিএ বেড়েছিল সরকারি কর্মচারীদের। এরপরে 2023 সালের বাজেটের সময় আরও 3% হারে ডিএ ঘোষণা করা হয়। আর 2024 সালের জানুয়ারি থেকে আরও এক দফায় 4% ডিএ বাড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরপর এপ্রিল মাস থেকে তা কার্যকর হয়ে আরও 4% ডিএ। এরই মাঝে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ একাধিকবার বেড়ে 50% হয়েছে, আর বাংলা আটকে আছে 14%। আর বর্তমানে এই ডিএ মামলাটি হচ্ছে 2009 সালের জুলাই থেকে 2016 সালের জানুয়ারি পর্যন্ত যে বকেয়া ডিএ, সেটা নিয়েই এই আন্দোলন। ডিএ মামলায় জয় এলে পদ অনুযায়ী কোন পদে কোন সরকারি কর্মচারী পাবেন 2 লক্ষ টাকা, কারো অ্যাকাউন্টে ঢুকবে 4 লাখ টাকা। যেমন গ্রুপ ডি কর্মীরা প্রায় 2 লাখ টাকার বকেয়া ডিএ পাবেন, গ্রুপ সি কর্মীরা পাবেন 2,20,000 এবং গ্রুপ বি কর্মচারীরা 3,10,000 এবং গ্রুপ এ কর্মচারীরা প্রায় 4 লক্ষ টাকা ডিএ পাবেন মামলার জয় হলে। অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে প্রতিটি সরকারি কর্মচারীদের এতে কিন্তু ভাগ্যের তালা খুলবে, কারণ তারা অনেকটাই বেতন বৃদ্ধি হবে এই ডিএ মামলার জয় হয়ে গেলে। উল্লেখযোগ্য রয়েছে, 2022 সালের 20 মে আদালতে রাজ্য কর্মচারীকে কেন্দ্র সরকারিদের কর্মীদের সমান 31% হারে কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার নির্দেশ দেয়। এদিকে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে এলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে রাজ্য সরকারের। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা সরকারের যুক্তি, এখন এত টাকার বোঝা কাঁধে নিলে রাজ্যের পক্ষে তা বহন করা খুবই কঠিন হবে। তাই আপাতত ডিএ মামলার এখনও পর্যন্ত শুনানি ঘটেনি, কিন্তু শুনানি যখনই ঘটবে ডিএ মামলার খুব শীঘ্রই এই শুনানি ঘটার সম্মুখে অভিযোগ রয়েছে। তাই ডিএ মামলার শুনানি হয়ে গেলেই প্রতিটি সরকারি কর্মচারীদের পকেটে কিন্তু টাকা ভরতে চলেছে, কারণ ডিএ মামলার শুনানি হলে প্রতিটি কর্মচারীদের অনেকটাই বেতন বৃদ্ধি হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আজকের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।